জনতাকে অনুরোধ করছি নিচে নেমে গণতন্ত্রকে হত্যা করতে পারে, এটা আমার ধারণা ছিল না। আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ বিধানসভার ভোটাররা ক্ষমা করবে না তাকে। আজকে তিনি পরিকল্পিতভাবে এই বিধানসভার বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এবং এই জেলার সভাপতি 20-25টা ছেলেকে নিয়ে যে বাজারে আলু সবজি পটল কেনা হয় সেই বাজারের ব্যাগে ভর্তি ভর্তি করে এই গাড়িতে করে 7 ফর্ম নিয়ে এসেছিলেন এখানে জমা দেবে, মানুষকে হয়রানি করার জন্য, মানুষকে হিয়ারিং এ ডাকার জন্য, মানুষকে রাস্তায় দাঁড় করাবার জন্য। আমরা যখন এখানে আসি দেখছি সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, মানুষ সেই ফর্ম পুড়িয়ে ফেলছে, মানুষের আবেগ, মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা এসডিওর সঙ্গে কথা বলি এবং আমরা সেখানে বসে শান্তিপূর্ণভাবে আমাদের আলোচনা হয়। আপনারা এখানে দেখুন, একটু সাইড হোক, এখানেই সেই গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে কোনো ভাঙচুর নেই। যেটা বলছে সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ পরিকল্পিতভাবে। আজকে যেহেতু 7 ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল, তারা পরিকল্পিতভাবে হিয়ারিং এ মানুষকে যাতে আরো ডাকা যায় তার পরিকল্পনা নেওয়া হয়েছিল। আমরা ইলেকশন সেকশনে কথা বললাম, ইলেকশন সেকশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো কোনো ফর্ম সেভাবে জমা পড়েনি। আমরা এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, 5টা 15তে আমরা তার কাছে জানতে চাইবো ইলেকশন ডিপার্টমেন্টে কত 7 ফর্ম জমা পড়লো, সেই সদুত্তরটা নিয়ে আমরা এখান থেকে চলে যাব। আপনাদের কর্মী নেতা দ্বারা তো ফর্ম ভিতর থেকে সব ফর্ম 7 নিয়ে এলে এবং তারা অভিযোগ করছেন যে এগুলো সব বিজেপি নিয়ে গেছিল এই জায়গায়। দেখুন, বিজেপি একটা বিধায়ক 37,000 ফর্ম রেডি করা মানে বুঝতে পারছেন কিভাবে পরিকল্পিতভাবে তারা কাজটা করছিল। তারই প্রতিবাদ সাধারণ মানুষ করেছে, সাধারণ মানুষের মধ্যে আমাদেরও সমর্থক আছে, বিভিন্ন দলের সমর্থক আছে। আমরা এটা অন্যায় মনে করেছি, যেহেতু দীর্ঘদিন এখানকার বিধায়ক ছিলাম, আমার কাছে মানুষের বিষয়ে দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার তাগিদে আমরা এখানে ছুটে এসেছি, আমাদের লিডারশিপ ছুটে এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের সঙ্গে যাতে অন্যায় না হয় সেই বিষয়টা দেখেছি। সবটা আটকাতে পেরেছেন যা নিয়েছিল? দেখুন, আমি 5টা 15তেই জানতে পারবো কতখানি কি করতে পারলাম। গাড়িটা ছবি নেন।